নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব শীতের সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি। তাহলে তোমরা চলো এবার দেখতে থাকো। এবার দেখো, এখানে আমি কিছু উপকরণ নিয়ে এসেছি। এখানে প্রথমে নিলাম আমি এক বাটি ডালিয়া নিলে আমি 1.5 বাটি ডাল নেব। তাহলে ডালের পরিমাণটা যদি বেশি নেওয়া হয় তাহলে দেখবি খিচুড়ির টেস্টটা ভীষণ ভালো হয়। তোমরাও কিন্তু তাই করবে, ডালটা বেশি নেবে। এবার দেখো, আমি ডালিয়া নিলাম 1 বাটি। এবার ডালটাকে মেপে নিয়ে করব। এবার 1.5 বাটি ডাল নেব। এবার দেখো 1 বাটি দিলাম, আরও হাফ বাটি দেব। এবার ডালটাকে ভেজে নেব। ডালটা একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে দেখবে বেশি গলে গেলে কিন্তু খিচুড়িটা ভালো লাগে না, ডালটার টেস্ট হবে না বা খিচুড়িটা। সেই জন্য আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখবে ডালটা একটু দাঁতে বাঁধবে, সেটা কিন্তু খুবই ভালো লাগে। এবার দেখো, আমি জলটা আগে থেকেই গরম করে নিয়েছিলাম আর ডালটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। ডালে প্রচুর পাউডার দেওয়া থাকে। এবার 1 চামচ নুন দিয়ে দিলাম। আর সর্ষের তেল, সবসময় যে কোনো ডাল তোমরা সেদ্ধ করবে সর্ষের তেল সব দিয়ে দেবে, দেখবে খুব তাড়াতাড়ি ডালটা গলে যাবে। এবার এই যে ফেনাটা বেরিয়েছে, এটা কিন্তু আরেকটু পরে আমি ফেলবো, এখন আরও ফেনা বেরোবে। এবার দেখো, ডালিয়াটাকে আমি আগে ধুয়ে নেব। ডালিয়াতে কিন্তু প্রচুর নোংরা থাকে। দেখো কি কালো জল বেরোচ্ছে। এবার 4-5 বার আমি জল পাল্টিয়ে ধুয়ে নেব। শীতের সবজি দিয়ে ডালের খিচুড়ি তোমাদের যদি ভালো লাগে, একদম হেলদি রেসিপি। তোমরা কিন্তু এটা ডিনারে কিংবা তোমরা এসে খেতে পারো, টিফিনে খেতে পারো, কিন্তু খুবই ভালো একটা রেসিপি। এবার আমি সবজিগুলোকে কেটে নেব। গাজরটাকে ছুলে নিলাম। এবার সাইডগুলোকে বাদ দিয়ে এবার একটু লম্বা লম্বা করে কেটে নেব। তারপর এইভাবে কেটে নিচ্ছি। এবার আলুটাকে কেটে নেব। এবার বিনসগুলোকে 2 টুকরো করে নেব। এবার পটলগুলোকে কাটবো। এবার দেখো, সাইডগুলো কেটে এবার পটলটাকে একটু বেঁকে ভাবে কেটে নেব। এবার ফুলকপিগুলোকে দেখো, আমি এরকম ফুলগুলো কেটে নেব। মাঝখান দিয়ে যেগুলো বড় সেগুলো মাঝখান দিয়ে কেটে নেব। আর এরকম ফুল সমেত করলে কাটলে পরে দেখবে ভীষণ ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এবার মিষ্টি কুমড়ো কেটে নেব। এবার দেখো, মিষ্টি কুমড়োর সাইডগুলোকে আমি কেটে নেব। সাইডগুলোকে দেখবে একটু নোংরা লেগে থাকে। এবার 2 টুকরো করে নেব। মিষ্টি কুমড়োটা একটু বড়ই রাখতে হবে, মিষ্টি কুমড়ো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এইভাবে সবগুলোকে কেটে নেব। এবার দেখো, একটা ফ্রাই প্যান বসিয়েছি। এবার তাতে আমি 3টে শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, 2টো তেজপাতা আর 1 চামচ জিরে। এবার মশলা থেকে সুন্দর একটা স্মেল বেরোবে, দেখবে জিরে আর শুকনো লঙ্কা তেজপাতার ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর আমি সবজিগুলোকে দিয়ে দেব। এবার সবজিগুলো দিয়ে দেব। আমি সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। তোমরা চাইলে ওই খিচুড়ির মধ্যে দিয়েও সেদ্ধ করে নিতে পারো, কিন্তু তাতে কিন্তু টেস্টটা ভালো লাগে না, সেদ্ধ সেদ্ধ লাগে সবজিগুলো। আর ভেজে নিলে দেখবে খিচুড়ির টেস্টটাই কিন্তু আলাদা হয়ে যাবে।
এবার 1 চামচ নুন দিয়ে দিলাম, এবার হলুদ দিলাম 1 চামচ। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার খিচুড়িটা আমি দেখে নিচ্ছি কতটা হলো। এবার দেখো ওই ফেনাগুলো কিন্তু আরও বেরিয়েছে, আমি ফেনাগুলো বাদ দিয়ে দিলাম, ফেলে দিলাম হাতা দিয়ে। আর 4-5টা কাঁচা লঙ্কা দিলাম, তোমরা চাইলে ঝালটা বুঝে দেবে, তোমরা যেরকম খাও। আর হলুদটা কিন্তু আমি দেখো সেদ্ধ হওয়ার পর দেই, তাহলে কিন্তু এই ফেনার সাথে হলুদটা চলে যায়। এবার হলুদ দিলাম 1 চামচ, যেহেতু সবজিতে হলুদ দেওয়া আছে সেজন্য এখন অল্প দিলাম। আর একটু সেদ্ধ করতে হবে ডালটা। এবার দেখো ডালিয়াটা দিয়ে দিলাম। এবার দেখো এই সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার 1 চামচ আমি আদা বাটা দিলাম, এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, আর ভাজা জিরের গুঁড়ো 1 চামচ। এবার ভালো করে আবার একটু মিশিয়ে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, এটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো আছে। কাঁচা জিরের গুঁড়ো দিলে, কাঁচা জিরে বাটা দিলে তাহলে কিন্তু একটু কষাইতে হয়, নাহলে কাঁচা গন্ধ করে। এবার দেখো হয়ে গেছে কিন্তু। এবার আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এবার দেখো খিচুড়িটা ডালটা সেদ্ধ হয়েছে নাকি একটু দেখে নেব। দেখো ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার সবজিগুলো দিয়ে দিলাম। দেখো এবার আমি আরো 1 চামচ নুন দিয়ে দিলাম, নুনটা একটু কম ছিল। এবার চিনি দিলাম 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচ। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার দেখো নামানোর আগে আমি ঘি দিয়ে দেবো 2 চামচ। ঘি দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা আরও বেড়ে যাবে। দেখো কত সুন্দর খিচুড়ি হয়ে গেল, খুবই হেলদি একটা রেসিপি। দেখো এবার আমি একটা থালায় সার্ভ করে দিচ্ছি। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।